আচ্ছা, তোমাদের উচ্চতর ক্লাস নেব আজকে। আচ্ছা, একটা বিষয় দেখো, আমি যেহেতু একটা টপিকের উপরে ভিডিও করবো, একটা টপিক নিয়ে কথা বলি, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতি। এখন দেখো, দ্বিপদী বিস্তৃতি কি জিনিসটা, যে আমরা আগে যে দুইটা পদ নিয়ে আমরা হোল স্কোয়ার তারপরে কিউব করতাম, পাওয়ার 4 করতাম। ধরো এটা একটা লিখলাম x মাইনাস y। এখন দেখো, এটা আমরা কি বলতাম, x প্লাস y হোল স্কোয়ার। এটা সমান আমরা কত লিখতাম বলতে পারো? স্কোয়ার প্লাস 2ab। তুমি x স্কোয়ার বলবা, আমরা এটারে বলি x আর ওটা বলি স্কোয়ার, অনেকে বলে x স্কোয়ার। আচ্ছা, যেভাবে মনে করো এটা সমস্যা নেই, যদি লেখো যেভাবে সেভাবে লিখতে পারো। আচ্ছা, এটা মানে এটারে আমরা কি বলবো? এটা বলবো না? এখন তো যদি এখানে কিউব হইতো তাহলে কি করতাম? এখানে কিউব হইলে আমরা কি বলতাম বলো স্যার? কি বলতাম? x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস y কিউব। এখন যদি আমি বলি x মাইনাস y কিউব, তাহলে আমরা কি বলবো বলো স্যার? x মাইনাস y কিউব আমরা কি বলবো? x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস y কিউব। আচ্ছা, এখন তুমি যদি x টু দি পাওয়ার 4 বলি, আমি x প্লাস y হোল টু দি পাওয়ার 4। এদিকে দেখো, x প্লাস y হোল টু দি পাওয়ার 4, কিংবা তুমি বলতে পারো x মাইনাস y হোল টু দি পাওয়ার 4। এখন কত বলতে পারো বলবো স্যার? আচ্ছা, তাইলে দেখো, আমরা এটা আমরা সমান লিখতে পারি। এটার সাথে ধরো একটা এরকম গুণ করে দিলাম, মানে এটা দুই রকম গুণ করলে হবে। এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা যদি এই সূত্রের মাধ্যমে লিখতে চাই, x প্লাস y হোল স্কোয়ার ইন্টু x প্লাস y হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। মানে এটার পরিবর্তে আমরা এটা বসাইতে পারি, মানে এটার পরিবর্তে এটা বসে আবার গুণ করতে পারি নাকি? আর যদি এটারে আমরা এভাবে লিখি x প্লাস y হোল কিউব আবার x প্লাস y, এভাবে কি লেখা যায়? এভাবে লেখা যায়। তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি? এটা বসাই দিতে পারি, সাথে এটা আমরা গুণ করে দিতে পারি। একই ক্ষেত্রে এইভাবে। এখন যদি আমি বলি x টু দি পাওয়ার 5 কত হবে, যদি এখানে পাওয়ার 5 দিয়ে আমরা, তাহলে কত হইতে পারে? আরো অনেক বড় হয়ে যাবে না? যদি 6 দেয়, যদি 7 দেয়, তাহলে দেখো, যদি 7 দেয় তাহলে কি হইতে পারে? এটা পাওয়ার যদি 7 দেয়, এটা যদি 7 দেয়, তাহলে কি হইতে পারে? আরো অনেক বড় হয়ে যাবে না? এখন যদি 8 দেয়, এখন দেখো, যদি এটা আমরা করতে প্রায় তোমার আধা ঘন্টা লেগে যাবে। এখন তো আমরা দিলাম 15। এখন দেখো, আমরা প্রথম x প্লাস y হোল স্কোয়ার কিভাবে আসছিল? x প্লাস y এক রুল কার, এখানে তুমি রেসপন্স করবে x প্লাস y হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি। তাহলে তোমার এখান থেকে এটা আসলে কিভাবে আসলে বলো তো? এটা আমরা দুইবার হোল স্কোয়ার, যেহেতু আমরা কি করছি, দুইবার লিখে গুণ করে এটা আমরা উদ্যোগ করছি। আবার দেখো, আমরা যে সময় কি করছি, কিউবের সূত্র করছি x প্লাস y হোল কিউব, তখন এটা 3বার লিখে গুণ করে এটা আমরা বানাইছি। এটা আমরা সূত্র হিসেবে প্রয়োগ করি।
এখন আমরা যেগুলো শিখছি ক্লাস 8 পর্যন্ত যেগুলো শিখছি এগুলো কিউবের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন আমার অনেক বড় পাওয়ার দিবে 12, 15, 18, এটা এখন এটা কিভাবে সমাধান করা? এর জন্য বিজ্ঞানীরা এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দেখো এখানে দুইটা পদ আছে, এটা আমরা কিন্তু বিস্তৃতি করছি বাড়ছি। এখানে দেখো দুইটা পদ আছে, এটা হলো পাওয়ার কিউব আছে, এটা আমরা বিস্তৃতি করছি। তাহলে আমরা এই পাওয়ার গুলো হচ্ছে এখানে দুইটা পদ আছে, উপরে পাওয়ার আছে, হোল পাওয়ার আছে, তাহলে এগুলোর আমরা কি করব? বিস্তৃতি করা বাড়তাম। এখন এটার জন্য এগুলো আমরা কিউব পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত শিখছি। এখন আমরা উচ্চতর গণিতে শিখবাম তোমার নতুন একটা সূত্র। দেখো কিরকম, একটা সূত্র এখানে দ্বিপদী বিস্তৃতির মধ্যে দুইটা উদাহরণ আছে, এর মধ্যে একটা সূত্র শিখলে তুমি দুইটা একসাথে করতে পারবে। তবে সূত্রটা এমন ভাবে শিখতে হইব যাতে দুইটার মধ্যে তোমার প্রয়োগ করা যায়। দেখো সূত্রটা হচ্ছে এরকম, দেখো একটু সূত্রটা যদি তুমি প্রয়োগ করতে পারো এই অধ্যায়টা তোমার শেষ হয়ে যাবে। এখানে দুইটা উদাহরণ, দুইটা শেষ হয়ে যাবে। আমরা দুইটা একসাথে কিভাবে শেষ করা লাগে এটা আমরা করব। এখন দেখো x প্লাস y হোল টু দি পাওয়ার n, কত? হোল টু দি পাওয়ার n। এখন তোমার এখানে n এর ক্ষেত্রে তুমি যত ইচ্ছা পাওয়ার করতে পারো। এখানে তুমি কি যদি n এর জায়গায় 2 দেও তাহলে কি হবে? স্কয়ার। স্কয়ারটা আমরা জানি, যদি 3 দেও কিউবটা জানি, যদি 4 দাও 4। 4 এটা আমরা তোমার করতে হবে, বেগে তৈরি করতে হবে। যদি 5 দাও আরো অনেক সময় লাগবে। যদি আমরা এখানে যদি 10 দেই আরো সময় লাগবে। এখন দেখো বিজ্ঞানীর অনেক সহজ করে আমাদের দিয়ে দিচ্ছে। তারা কি বলছে যে কম্বিনেশন আসবে n কম্বিনেশন 0, n কম্বিনেশন একটা সূত্র শিখো। এখন এই পদটা শুরু হবে, প্রথম পদ কি আছে? দ্বিপদীর মধ্যে এখানে প্রথম পদ কি? x আছে, তাহলে x এর উপরে পাওয়ার হোল পাওয়ার, আর পরের পদটা কি আছে? x এর, এখন দেখো x এর উপরে পাওয়ার n দিলাম, আর পরের পদে y এর উপরে পাওয়ার আমরা 0 দেব। দেখো আমরা কিভাবে করব, এখানে আমরা যত যত বসাবো, আমরা স্কয়ার কিউব মিলাই আমরা 10 পর্যন্ত মিলাই দেখবো। দেখো আমরা এটা যেভাবে করছি এটাও মিলবে এবং এর থেকে বড়টা হবে। একটু দেখো, এখন আমরা প্রথমে হয়েছে n কম্বিনেশন 0, n কম্বিনেশন 0। এটা তোমাদের ক্যালকুলেটর সি অপশন আছে, আমি লিখতেছি, তারপরে তোমরা ক্যালকুলেটর বের করতে পারবে। হ্যাঁ, আর তারপর হচ্ছে n কে দেখা যায় না? আজ সমস্যা বোর্ড দেখা গেলে। এখন দেখো, এখন দেখো আমরা একটা সূত্রটা তোমাদের মুখস্থ করতে হলে সময় লাগবে। এদিকে সূত্রটা তোমাদের মুখস্থ করতে হলে সময় লাগবে, আমি যদি একটু বুঝাই দিই তোমরা সূত্রটা সহজে মুখস্থ করতে পারবে। দেখো এখানে আমরা দুইটা পদ আছে, দ্বিপদী, এর উপরে আমরা পাওয়ার আছে। এখন যত পাওয়ারই থাকুক, প্রথমে হচ্ছে তোমার এই পাওয়ারটা বসবে n, তারপরে কম্বিনেশন 0, 0 থেকে শুরু হবে। তারপরে প্রথম পদ, প্রথম পদ এখানে কি আছে? x, x এর উপরে সর্বোচ্চ পাওয়ার এখানে যত থাকবে n, তারপরে y এর উপরে মানে 0 পাওয়ার হবে, কত? 0। এরপরে দেখো এরপরে পদটা একটা মিল পাইবা। দেখো এখানে 0 আর এখানে কত? 1, তাহলে এরপরের মধ্যে c এর মধ্যে 1 আসবে,
আবার এক্স এর মধ্যে এখানে কত পাওয়ার ছিল n, এখানেও এক কমবে, কত n মাইনাস ওয়ান, এই পদটা এক কমবে, এটা কি এটা থেকে এটা কি এক কমছে, আর এখানে পাওয়ার কত ছিল জিরো, এরপরের মধ্যে পাওয়ার কত হয়েছে ওয়ান, আমরা জানি কোনো কিছু না থাকলেও, তাহলে দেখো এক্স এর ক্ষেত্রে প্রথম পদে কমতেছে, দ্বিতীয় পদে দেখো কি বাড়ছে কিনা, এরপরটা দেখো এখানে ওয়ান ছিল সির মধ্যে, এরপরে কত টু, এখানে এক্স এর মধ্যে পাওয়ার কত ছিল আর আরেক কমালে কত n মাইনাস টু, n মাইনাস এদিকে দেখো n মাইনাস টু, এখন দেখো এখানে ওয়াই এর উপরে পাওয়ার কত ছিল ওয়াই এর উপরে পাওয়ার ওয়ান, এখানে কত হয়েছে ওয়াই এর উপরে পাওয়ার টু হয়েছে না, মানে এইভাবে কত পর্যন্ত যাইবা যে পর্যন্ত না এই দুইটা পাওয়ার সমান না হয়, এখানে ধরো এরকম ফোর থাকলে এখানে ফোর হবে এখানেও ফোর হবে, আর ওই পদটার মধ্যে পাওয়ার প্রথম পদে পাওয়ার জিরো হবে, দেখো প্রথম পদে পাওয়ার এক ছিল, দ্বিতীয় পদে পাওয়ার জিরো ছিল না, প্রথম পদে পাওয়ার জিরো হবে, দ্বিতীয় পদে পাওয়ার n হবে। দেখো আমরা একটা সহজভাবে লিখি তাহলে বুঝবা, আমরা এর থেকে শুরু করতেছি x প্লাস ওয়াই হোল স্কয়ার, দেখো তাহলে আমরা লিখতে পারি n কম্বিনেশন জিরো, তাহলে n এখানে কত বললো স্যার টু কম্বিনেশন জিরো কিনা, টু কম্বিনেশন জিরো, এখানে n এর জায়গা n হচ্ছে পাওয়ারটা, এখানে n হচ্ছে দুই, n কত এদিকে তাকাও, এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, একটা সূত্র শিখলে তুমি মূলত এটা কভার করতে পারবে। এখন দেখো এখানে এক ছিল না, এখানে আমি কত লিখছি দুই, তাহলে এখানে n এর জায়গাতে আমরা কত বসাবো দুই, এখানে x ছিল, তাহলে x এর জায়গা কত ছিল n, এই পাওয়ারটা, তাহলে আমি কি n x স্কয়ার দিব না, তারপরে y এর পাওয়ার কত জিরো হবে না, প্রথম পদটা বুঝছো, এরপরে আসো তারপর কত টু কম্বিনেশন ওয়ান, টু মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান, দেখো এরপরটা বুঝছো কিনা, দেখো এতটুকু কি বুঝছো, দেখো এখানে এক বাড়ছে, সির মধ্যে কি এক বাড়ছে, এখানে জিরো ছিল এখানে কত হয়েছে, এখানে দুই ছিল এখানে এক কমাইতে হবে, আর এখানে জিরো ছিল এক বাড়ছে, তারপর দেখো টু কম্বিনেশন টু, টু মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু, দেখো এরপরটা এখানে সির মধ্যে কত ছিল, এরপরটার মধ্যে কত আছে, আচ্ছা এখানে দেখো এক্স এর পাওয়ার কত ছিল, এখানে কি আরেক কমছে না, এখানে কি আরেক কমছে না, এদিকে তাকাও, এখানে এখান থেকে এখানে কি আরেক কমছে, এখানে কত ছিল, এখানে কত আছে টু, এখন আমরা বলছি কোন পর্যন্ত করবো, উপরেরটা কম্বিনেশন উপরের মান নিচে আবার সমান হয়ে গেলে, কম্বিনেশন উপর নিচে সমান হয়েছে তো, এখন দেখো টু কম্বিনেশন জিরো, যাদের ক্যালকুলেটর আছে লেখো টু সাইন্টিফিক আছে না, কেউ জানো না, আচ্ছা আমি বলতেছি টু কম্বিনেশন জিরো, তুমি আনছো টু কম্বিনেশন জিরো দিলে এটা ওয়ান হবে, টু দেখো কম্বিনেশন সি আছে, দেখো এদিকে এই যে টু দিলাম, এই যে কম্বিনেশন আছে হলুদ কালার না শিপ দিলাম, এটা জিরো, এই যে কম্বিনেশন সি, এটা হচ্ছে পারমুটেশন, পারবো না, এখন দেখো টু কম্বিনেশন জিরো দিছো, কত আছে মান ওয়ান, আচ্ছা এটা এক্স স্কয়ার, ওয়াই এর উপরে পাওয়ার জিরো, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো হলে এটার মান কত ওয়ান, তারপরে আসো টু কম্বিনেশন ওয়ান দেব, এদিকে টু কম্বিনেশন দেব, তার কাছে দেব ক্যালকুলেটর দেব, টু কম্বিনেশন এদিকে দেখো টু কম্বিনেশন টু আসছে, আর এখানে কত পাওয়ার ওয়ান, ওয়ান হ্যাঁ ওয়ান দেওয়া লাগে না, টু কম্বিনেশন টু দেব ওয়ান, x টু দি পাওয়ার জিরো ওয়াই স্কয়ার, তাহলে
তাহলে কি এটা আমি লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি না? ও তোমরা বলতে পারো আমরা এই সূত্রটা আগে থেকে জানি, আমরা তো কষ্ট দরকার নাই। এদিকে দেখো কথা বললে এখানে সাউন্ড আসে, ঠিক আছে? এখন দেখো তোমরা বলতে পারো যে আমরা স্কোয়ার করলে এই সূত্র তো আমরা আরো সহজে জানি। এখন আমরা বড় গুলো জানবো না, দেখো ছোট গুলো সহজে জানবো। এখানে যদি আমরা পি দিই, তাহলে দেখো এখন কি আসলে এই সূত্রটা আমরা দেখো একদম আমরা যে সব বড় 10 পর্যন্ত যায় তাহলে বুঝবা যে কত সহজ আমরা এটা করতে পারতেছি। তাই তাহলে দেখো n কম্বিনেশন 0, তোমাদের কি বারবার কথা বলতে হবে? তোমাদের বলছি একটু মনোযোগ দেও, কারণ তোমরা সায়েন্স নিয়েছো, তো তোমাদের একটা স্বপ্ন থাকে সায়েন্স নিয়েছো। যদি এটা তুমি ভালোভাবে না পড়ো তাহলে তুমি আগাইতে পারবা না। লেখতে তো এই সাইড যাবো, ওইটা বাম সাইডে লেখা যায়। আচ্ছা আমি এই পাশ থেকে লিখতেছি। হ্যাঁ তাহলে যাও, হ্যাঁ ওই পাশে যাও, ওই বেঞ্চে যাও। এদিকে তোমার নাম কি না? শাওন। এখন বলে এন আসলো n কম্বিনেশন 0, এখানে 3 দিছি, তাহলে এখানে কত দেব? 3। আচ্ছা তারপরে এটার উপরে x এর উপরে পাওয়ার কত দেব? 3। আর এর y এর উপরে পাওয়ার কত? y এর উপরে পাওয়ার কত? 0। না তুমি বলো, সমস্যা নাই। n এর জায়গায় 3 দিছি, হ্যাঁ এখানে 3, এখানে কত হবে? এখানে কত হবে বলেছে? 3 - 1 না? আর এখানে কত হবে? 1। এখানে 0 ছিল, এখানে 1, এখানে 3, এখানে কত হবে? 3 - 2, আর এখানে 2। ওয়াইটা ঠিক থাকবে প্লাস 3c3। তাহলে দেখো যে সময় আমরা সির মান উপরে নিচে সমান হয়ে যাবে এই পর্যন্ত আমরা অঙ্ক স্টপ দিয়ে দেব। তাহলে দেখো x এর জায়গায় কত হবে বলেছে? 3 - 3, আর y এর জায়গায় কত হবে? 3। তাহলে দেখো আমরা কত হয় বুঝতে পারি যে n সির মধ্যে সমান হইলে কিংবা দ্বিতীয় পদে যদি n হয়ে যায় তাহলে শেষ। এখন দেখো এটা যদি আমরা করি 3 কম্বিনেশন 0, তাহলে কত আসে? 1। আর কোনো কিছু পাওয়ার শূন্য হলে 1, 3 কম্বিনেশন 1, এটার মান কত? 3। এটা হচ্ছে x স্কয়ার x, তারপরে 3 কম্বিনেশন 2, 3 x x স্কয়ার, 3 কম্বিনেশন 3, 1। তাহলে দেখো এখানে কত হইতেছে? x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব। এখন বলতে পারো স্যার এইভাবে না করার থেকে আমরা ক্লাস 8 এর পদ্ধতিতে করতে পারলে ভালো হয়। এখন দেখো আমরা 4 দিই, এখন তো ক্লাস 8 এর পদ্ধতিতে তুমি পারবে না। এখন 4 দিলে দেখো কি হবে? 4 দিলে এখানে 4 হয়ে যাবে। আচ্ছা তারপরে একটা পদ আসবে, এদিকে দেখো এর আমরা কোন পর্যন্ত করাম, আমরা যে পর্যন্ত করব এখানে আর এখানে সমান না হবে, তারপরে পদ কত হবে? 4c4, তাহলে এখানে কত হবে বলছে? 4, আর পরটা 4। এখন দেখো আমরা আবার হিসাব করি, আবার ক্যালকুলেটর নেব। 4 কম্বিনেশন 0, 1। আচ্ছা তারপরে আসো 4 কম্বিনেশন 1, 4 আসে।
NH3 তারপর লেখো 4 কম্বিনেশন 2 6 তারপর লেখো 4 কম্বিনেশন 3 4 তারপরে লেখো 4 কম্বিনেশন 4 1 x to the power 0 y to the power 4 তাহলে দেখো আমরা আসতেছি কত x to the power 4 plus 4 x cube y plus 6x squared y squared plus 4x y cube plus y squared. হয়েছে না তাহলে দেখো এখন 4 করলে যদি আমরা আগে নিয়মে করতাম গুণ করে করতাম তাহলে কি অনেক সময় লাগতো না অনেক সময় লাগতো এখন যদি 5 দেই এখন 5 দেব না আরো বড় সংখ্যা দেব এখন কি এখানে আমরা 10 দিলাম কত 10 দিলাম হ্যাঁ অনেকগুলো পদ আসবে এক্ষেত্রে দেখবো বইয়ে আমরা যে অঙ্ক করার ক্ষেত্রে যে সময় 10 9 11 থাকে বলে 4টা পদ প্রথম 4টা পদ নির্ণয় করো প্রথম 4টা পদ ঠিক আছে আর আমরা যদি 10 দিই তাহলে এখানে জয়টা পদ এর থেকে একটা বাড়বে এখানে 10 না তাহলে পদ হবে 11 11টা পদ আগে আমরা 4টা পদ নির্ণয় করি আমরা বইয়ের সাধারণত যদি বড় থাকে এখানে 10 আছে এখানে 10 আছে না 11টা পদ হবে কিন্তু বইয়ে সবসময় দেখবা বলে যে প্রথম 4টা পদ নির্ণয় করো তাহলে দেখো আমরা 4টা পদ নির্ণয় করি 10c0 x to the power 10 y to the power 0 10c1 x to the power 10 minus 1 y1 প্রথম 4টা 11টা করা যাবে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই নিয়ম অনুযায়ী তুমি কত তাহলে করতে পারবে দেখো এইভাবে আরো এখানে 4টা পদ দেখছি আরো তোমার পদ আছে তোমার আরো পদ আছে 7টা মোট হচ্ছে 11টা পদ হবে যত পদ হয় বড় থাকলে আমরা অঙ্ক করবো এখন আগে সূত্রটা বোঝো তোমার 2টা অধ্যায় শেষ হয়ে যাবে এখন সব বলো 10 কম্বিনেশন 0 কত হয় 10 কম্বিনেশন 1 10 কম্বিনেশন 2 45 10 combination 3 দেখছো হ্যাঁ ওইটাকে 120 তুমি গুণ করো 10 বার গুণ করো বাড়বো সংখ্যা আরো তোমার 7টা পদ আছে কয়টা পদ আছে 7টা পদ আছে এখন দেখো আমরা সবগুলো প্লাসে করছি না 45 তুমি গুণ করে দেখো 45 আসবে এটা 10 বার গুণ করবা বারবার গুণ করলে সংখ্যা বাড়বে 2 বার গুণ করলে 2 এ নিয়ে আসে না 10 বার গুণ করলে তোমার বাড়বে এখন দেখো আমরা এই সূত্র কি বুঝছি ভালো করে এখন আমরা এখন মাইনাসের সূত্র মাইনাস দিয়ে করি দেখো বুঝো কিনা এখন দেখো এদিকে দেখাও
এদিকে তাকাও। এই ভিডিও কোনো সময় অনলাইনে ছাড়া দেখো যে ক্লাসের মধ্যে তোমরা যদি তোমাদেরকে যদি বলতে হয় যে তাকাও এদিকে, তাহলে আমার ভিডিও কে দেখবে? তোমরা তো দেখতেছো না। আচ্ছা এখন দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সহজ, এদিকে বলো। এখন কি বলবো এখানে, কি লিখবো এই সূত্র অনুযায়ী n কম্বিনেশন 0, তাহলে এটা কত লিখবো? 2 কম্বিনেশন 0 না? আচ্ছা তারপরে কত আছে? x টু দি পাওয়ার 2, তারপর এর y এর পাওয়ার কত? দেখো y এখানে প্লাস ছিল না, y এখানে কি মাইনাস, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি না x প্লাস মাইনাস y, এরকম লিখতে পারি না? তাহলে এখন আমরা y এর জায়গায় কি লিখবো জানো কি? মাইনাস 1। তারপর কত হবে বলো? 2 কম্বিনেশন 1, তারপর x to the power minus 1 minus y power 1. তারপর 2c 2, তারপর x to the power 2 minus 5 into y minus 2. ঠিক আছে। এখন দেখো এটা কত আসে, এটা কম্বিনেশন কত বললে? 2 কম্বিনেশন 1, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হইলে 1, 2 কম্বিনেশন কত হয় 2, এখানে কত হয় x, এখানে হচ্ছে মাইনাস 1। আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার, মনে রাখবা মাইনাসের উপরে পাওয়ার যোগ থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপরে পাওয়ার বেজোগ থাকলে মাইনাস থেকে যায়। ধরো আমরা যদি বলি যে মাইনাস ধরো 19 বললাম, তাহলে কত হবে জানো? মাইনাস 1, মাইনাস 19 কত? আর মাইনাস যদি আমরা 20 বলি তাহলে কত হবে জানো? প্লাস 1। কি কারণে? মাইনাস উপরে পাওয়ার বেজোর হলে কি হয়? কি কারণে হয়তো আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা মাইনাস একসাথে হলে প্লাস, অনেকটা বেজোর হয়ে গেলে আবার কি প্লাসের সাথে মাইনাস হয়ে যাবে। এখানে কত? 2 কম্বিনেশন 2 এর মধ্যে 1, x to the power 0, আর এখানে কত হয়? দেখো মাইনাস উপরে পাওয়ার জোর আছে, মাইনাস উঠে যাবে, আর y উপরে স্কয়ার হলো y স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস xy, ঠিক আছে। এখন দেখো আমরা যে করছি এটা তো আমরা বলতে পারি স্যার এইভাবে থেকে এটা তো আমি মুখস্থ পারি, এভাবে করার দরকার নাই, কিন্তু আমরা যদি বড় পাওয়ার করি বড় পাওয়ারটা আমরা করতে পারবো না। এই কারণে এই সূত্রটা আমরা সবার জন্য প্রযোজ্য। এখন এই যে সূত্রটা তুমি ধরো যে বুঝছে আজকে বুঝছে, এর জন্য দ্বিপদী দুইটা অনুসারী আছে, এর সবটাই পারবে। সে যদি একদিনে সবগুলো অঙ্ক করে, এখানে অবশ্য অঙ্কের ভিতরে আরো কিছু নতুন নতুন এড হবে, কিন্তু সূত্র একটাই, ঠিক আছে। অনেক সময় সব চাইবে, অনেক সময় সব চাইবে, চলক চাইবে, ওইটা আমরা এ করবো। কয়টা বাজে? 37। এখন শুনো, তোমরা যদি এইভাবে কথা বলো, এদিকে এমন কথা বলতেছো, তোমরা যদি এভাবে কথা বলো তাহলে তো ক্লাস নেওয়া কঠিন হয়ে যাবে। কারণ তোমরা এখন তো ছোট মানুষ না, তোমরা বড় হয়েছে, ঠিক আছে। কারণ তোমাদের যদি এক কথা বারবার বলা লাগে তাহলে তো হবে না। তুমি দাঁড়াও, তুমি বলে দেবো, দাঁড়াও। হ্যাঁ x মাইনাস ওয়াই হোল কিউব, এভাবে বলে দেবো, কি লাগবে বলো? এখানে যত পাওয়ার থাকে এখানে এই পাওয়ার, এই দেখো এক ছিল সব জায়গাতে, বলো কত? এখানে দেখো
এখানে n ছিল, এখানে n, মানে এখানে যে পাওয়ারটা হবে যত n আছে খালি এই পাওয়ারটা বসাই দেবে। এখানে কত আছে 3, তাহলে নিয়ম কি n কম্বিনেশন 0, n মানে কি পাওয়ার, তাহলে এখানে কত লিখবো বলো স্যার 3, তারপরে x এর উপরে পাওয়ার কত লিখবো 3, y এর উপরে পাওয়ার 0 না, এটা আমরা লিখতে পারো, আমি বলছি x মাইনাস y হোল কিউব। এখন একটা বলো 3 কত 1, তারপর এক এক কমাইবা, তারপর কত হবে বলো মাইনাস ওয়াই পাওয়ার কত 1, তারপর কত কত একটা সহজ কত মনে রাখবা, একটা যদি তুমি লিখতে পারো সির পাওয়ারটা বাড়বে, সির পাওয়ারটা কি এক্স এর পাওয়ারটা কমবে, ওয়াই পাওয়ারটাও বাড়বে। একটা তুমি যদি একটা পদ মনে রাখতে পারো সবটাই পারবা। এই যে এখানে 0, এখানে 1 দেব, এক পয়েন্টে কত 2 দেব, এখানে 3, এখানে 1 কমায়, এখানে কি আরেক কমায়, তাহলে বলো এক পয়েন্টটা বলো 3 3 মান পারবে। বসো এখন সাউন্ড বলো, এখানে কত হবে এটা 1 হবে, আর এখানে যে 1 হবে, তাহলে কত x কিউব হচ্ছে, এটা হয় 3 x স্কয়ার মাইনাস হয় না, আর এখানে 3 হয় x 1 প্লাস y স্কয়ার না, আর এখানে 1 হয় x টু দি পাওয়ার 0 মাইনাস y কিউব। প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে এটা উপরে 1, বুঝছো কি